ইন্ডিয়াতে বহুল প্রতীক্ষিত ছবি রামায়ণ, যেটা পরিচালনা করেছেন দঙ্গলের ডিরেক্টর নিতেশ তিওয়ারি। সো সেইটার ট্রেলার গতকাল ভোর রাত 4টার দিকে রিলিজ পাইছে। সো সেইটার উপরে আমি রিয়াকশন দেব, কারণ এর আগে প্রভাসকে নিয়ে যে আদিপুরুষ বানানো হয়েছিল রামায়ণের আদলে, রামায়ণ নিয়েই, তো ওইটা তো কীরকম ছিল, কীরকম মানে জঘন্য লেভেলের সিনেমা ছিল সেটা তো আর বলতেই অপেক্ষা রাখে না। ভিএফএক্স টিএফএক্স সব কিছু অবস্থা এত খারাপ ছিল। এখন এই সিনেমার পিছনে শোনা যাচ্ছে 4,000 কোটি টাকা নাকি খরচ করছে রণবীর, ইয়াশ, রণবীর রামের চরিত্রে, ইয়াশ রাবণের চরিত্রে, সীতার চরিত্রে, সাই পল্লবী। সো আর কথা বাড়াবো না, দেখবো, একদম রিয়াকশনটা দিব। আপনারা সবাই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ওকে, সো শুরু করছি। সোনি পিকচার্স, ডিএনইজি, অস্কার উইনিং কোম্পানি। यश एज रावण, तुम्हारा नया राजा। अरे बाप रे, इश देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राजा। রাবণের এন্ট্রিটা ভালো ছিল। আরে উড়ন্ত সাদা হাতি, जब जब सृष्टि पर এই संकट ভিজুয়ালসটা आया, মারাত্মক। भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। এটা কে? রাজা দশরথ। আসলে হিন্দু মিথোলজি তো, এটা ওরা আরো ভালো বলতে পারবে। ওকে, রণবীর কাপুর and as राम। विश्व कल्याण के लिए यदि नहीं। मेरा अंत भी हो जाए तो भी मुझे स्वीकार है। কিন্তু বুঝলাম না রণবীরের মানে রাম ক্যারেক্টারের ভয়েসটা এত ডাউন লাগতেছে কেন? निर्णय मैं ले चुका हूं। লারা দত্তা, एक पुत्र होने के नाते अपने रामेर पिता के माँ। वचन का पालन करना मेरा कर्तव्य है। तुम्हारे लिए এটা দশরথ। 14 वर्ष का वनवास। এই যে 14 বছরের বনবাস। হ্যাঁ, সীতা, সাই পল্লবী। সাই পল্লবীকে আসলে ভালো লাগে ওর সিম্পলিসিটির जो জন্য। आपने मुझे विवाह के समय दिया था, अब हमारा भाग्य एक है और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। ফার বেটার দেন আদিপুরুষের কৃতি সানন। এই যে বনবাসে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মক। আফটার অল এআর রহমান স্যার। जनस्थान की राजकुमारी सूर्पनखा। এটাকে ওই যে শূর্পনখা যার নাক কেটে দিছিল, राम से प्रतिशोध এটা लिया जाएगा। রাবণের বাহন। न राम की मृत्यु साधारण होगी। এই ছবিটা কিন্তু দুইটা পার্টে আসবে। अपमान। रावण तीनों लोकों का स्वामी है तो तीनों लोकों के सामने उसका वध करूंगा। এই যে মনে मैं अपनी হচ্ছে যে सीता को वापस लाऊंगा। রণবীরের ভয়েসটা আরো একটু পাওয়ারফুল, আরো একটু স্ট্রং হলে আরো ভালো লাগতো। টু বার্ডস, রাবণ আর রুলড বাই রিভেঞ্জ, Rama born to protect, and between them, was written Vivek Oberoi. Music by Hans Zimmer and A.R. Rahman. Nitesh Tiwari. এই সিনটা মারাত্মক ছিল। এটাকে কুম্ভকর্ণ। राम के युग का आरंभ है।
ভিজুয়ালসটা মারাত্মক। আসলে এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে যে আমার মতে আর কি, আমার মতে আরো বেটার হতে পারতো, আরো ভালো হতে পারতো। কারণ ফিল্ম দেখলে হয়তো বোঝা যাবে, ফিল্মের ভিতরে হয়তো এমন অনেক কিছুই দেখানো হবে যেটা ট্রেলারে ওভাবে প্রকাশিত হচ্ছে না, বাট পুরা মুভিটা গ্রিন স্ক্রিনে সম্ভবত শ্যুট হয়েছে। সো এখানে যদি রিয়েল লোকেশনের সাথে গ্রিন স্ক্রিনের একটা মেলবন্ধন থাকতো তাহলে হয়তো আরও বেশি রিয়েলিস্টিক লাগতো। যাই হোক, বাট ভালো ছিল, ভালো ছিল। 4,000 crore খরচ করছে, বাবা রে বাবা, মানে যা শুনতে পাচ্ছি আর কি। অ্যান্ড 2টা পার্টে আসবে মুভিটা। না, আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বিজিএম অ্যান্ড মিউজিক। হ্যান্স জিমার আর এআর রহমান স্যারের কম্বিনেশনে, মানে এটা একটা ব্লাস্ট হবে সিনেমা হলে। আর একটা হচ্ছে সীতা সাই পল্লবী যে করছে, খুবই ভালো লাগতেছে, ন্যাচারাল লাগতেছে, সীতার মতোই মনে হচ্ছে। কিন্তু রণবীর কাপুরকে রামের ক্যারেক্টারটাতে মনে হচ্ছে যে একবার, মানে মনে হচ্ছে যে ঠিক আছে, আরেকবার মনে হচ্ছে যে না, আরও তার ওয়ার্ক করা দরকার ছিল, আরও পারফেক্ট হলে ভালো হতো। এটা মুভি দেখলে বোঝা যাবে। কিন্তু ফাটায় দিয়েছে হচ্ছে ইয়াশ, মানে রাবণ ক্যারেক্টারই, হি ইজ জাস্ট ইররিপ্লেসেবল, টু গুড, দারুণ লাগছে। হ্যাঁ, আর বাকি সব কিছু এখনই ওভাবে বুঝতে পারছি না, এটা মুভি দেখলে আসলে বোঝা যাবে। তো যাই হোক, মোটামুটি আমাকে যদি 10-এ রেটিং দিতে বলা হয় 10-এ, আমি 7 দেব। আমি 7 দিব। আমার আরও কিছু এক্সপেকটেশনস ছিল, এটা ফুলফিল হলে হয়তো 9, 9.5 অথবা 8.5 এরকম, 7 দিব আর কি। ওভারঅল ভালো ছিল, ইটস ওকে। বাট ওই যে ইয়াশের যে ভয়েসটা, ওই ভয়েসে মানে আরও জোর, রণবীরের যে ডায়লগ ডেলিভারি ওইটাতে আরও জোর, আরও স্ট্রং হওয়াটা দরকার ছিল। কারণ রাবণের বিপরীতে রামকেও যদি ওদের মিথোলজি অনুযায়ী শক্তিশালী ওরকম না দেখায়, তাহলে তো হিন্দু মিথোলজি অনুযায়ী বলতেছে, আমি তো একজন মুসলিম আলহামদুলিল্লাহ, সো আমি তো আর অত কিছু জানি না। সো ওদের ধর্মেরটা ওরা ভালো বলতে পারবে, এটা তো আগেই বললাম। সো ওই হিন্দু মিথোলজি অনুযায়ী রাবণের সামনে তো রামকে একটু ওরা তো বেশ শক্তিশালী দেখানো উচিত। সো সেখানে রণবীরের ভয়েস, রণবীরের অ্যাক্টিং যদি রাবণের সামনে যদি এরকম মনে হয় যে উইক লাগতেছে, তাহলে তো এটা। সো যাই হোক না কেন, এই ছিল আমার রিয়াকশন রামায়ণের ট্রেলারের উপরে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটাতে আমি অনেক বেশি লাইক চাই, কমেন্ট চাই, আপনাদের মতামত চাই, এবং সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমি শারীরিক এবং মানসিকভাবে একটু অসুস্থ অবস্থায় আছি, মানসিক কষ্টে আছি, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখনই লেটেস্ট যেটাই আসে সেটার উপরে আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। সো তারই ধারাবাহিকতায় এই ট্রেলারটার উপর রিয়াকশন দিলাম। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।